আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে রাত থেকেই আর কি, গতকাল রাতের থেকে। আমার ভাইয়ের বউ আর কি ওই মুরগি নিয়ে আসছিল। তো আমি গতকালকে যে ভিডিওটা ছাড়ছি দেখছেনই। তো ওই মুরগি আর কি আমার বাবা কিনে আনছে। তো আমার বাবার মুরগি আনছে, ওই যেই পাগুলো ছিল ওই পাগুলো কিন্তু সব আর কি আমারে দিয়ে দিছে, কারণ যেহেতু আমার পায়ের সমস্যা, তো আমাকে রান্না করতে আর কি দিছে। তো আমি এগুলো আর কি কোটা বাছা কিন্তু হয়ে গেছে গা। তো এই রাতের বেলা শীতের মধ্যে তো আমাদের কিন্তু রান্না বান্না ছিল, কারণ আমি আর কি পরশুদিন আর কি যে গরুর মাংস রান্না করছি এই তরকারি ছিল, আর হচ্ছে আলু ভাজি করছিলাম, ডাল রান্না করছিলাম। তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। তো আরও আছে, এগুলো আমাদের রাতে হয়ে যাবে, কিন্তু তারপরেও না বলতেছে যে এগুলো টাটকা জিনিস রান্না করো, কারণ এগুলো একেবারে ছোট মুরগি, তো এগুলো ফ্রিজে রাখলে না মজা লাগবে না, এই জন্য বলতেছে এখনই রান্না করো। তো কি আর করা, রান্না করতে যাওয়ার পরে আমার মেয়ে বলতেছে যে মা তোমার রান্না করতে হইব না, তো তরকারিটা আমি রান্না করি, কারণ এখানে আর কোনো কাজ নাই, সব বাচ্চা কোটা শেষ। তো এখন খালি রান্নার পালা। আর এখানে এক সাইডটা চুলায় আগুন উঠায়, দেখেন আমার কড়াইটা কিন্তু পুড়ে যাইতেছে। আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আর কি এটার ভিতরে পানি দিয়ে তারপরে হচ্ছে মশলা দিয়ে দিব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে হচ্ছে আরেক চুলাতে হচ্ছে পানি বসানো, আর এখানে হচ্ছে শাক বাটা ভিজানো, আদা রসুন ভিজানো, কারণ এগুলো আমি নর্মালেই রাখতাম, তো এখন যেহেতু আরেক বাড়িতে থুইতে হয়, কারণ নর্মালে সবসময় কিন্তু জায়গা হয় না, তো ডিপে রাখলে তো বরফ হয়ে যায়, এই কারণে একটু আগেই না ভিজায় রাখতে হয়, তারপরে হচ্ছে বরফটা গললে তরকারিতে দিতে হয়। আর এই তরকারিটার ভিতরে আমি শাক বাটা দিব, কারণ মুরগির মাংস এমনি এই মুরগির হাত পাও রান্না করি, বা মুরগির মাংস রান্না করি রোস্ট ছাড়া। এই মুরগির মাংসটা মশলা দিয়ে রান্না করলে না, এই শাক বাটা না দিলে না ভালো লাগে না। তো এখানে হচ্ছে রান্না শুরু করতেছে। আর এগুলো কিন্তু বেশি সময় লাগবে না, কারণ পা তো দেখছেনই আপনারা, একেবারে ছোট মুরগি। তো এই মুরগির হাত পাগুলো কিন্তু এগুলো রান্না করতে সময় লাগবে না। আর আমি কিন্তু এটার ভিতরে এখন আর পানি দিব না, একটু কষানো হলে তারপরে হচ্ছে অল্প করে একটু পানি দিব। আর এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রের 10টা। তো এত রাতে মুরগি নিয়ে আসার পরে আর কি ঝামেলা। তো রান্নাবান্না শেষ করে হচ্ছে আমার মেয়ে নিয়ে আসলো। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে পাতিলে হচ্ছে ডাল আছে, বাটিতে ভাজি, আর হচ্ছে তরকারি, কারণ যা ছিল আমরা একবারই আর কি বসাই দিছি। তো এগুলো দিয়ে আমরা এখন রাতের খাওয়া দাওয়া করব। কি ঝামেলা হলো এত রাতে দেখেন তো। তো আমার ভাইয়ের বউ মুরগি নিয়ে আসাতে এখন এই এত রাতে আমার এই ঝামেলা। তো যাই হোক, ঝামেলা হওয়ার আগেই হয়েছে। এখন আর কিন্তু খাওয়া দাওয়া করতে কোনো ঝামেলা হবে না, কারণ সব জিনিসেই একটা জিনিস হয়তো রান্না করতে বা করতে বাঁচতে হয়তো সময় লাগে, কিন্তু খাওয়া দাওয়া করতে কিন্তু আর সময় লাগে না। আর এই যে এখানে হচ্ছে বললাম না, দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প একটু তরকারি ছিল, তো এগুলো এখানে একটু পানি দিলাম, একটু ভালো করে জাল দিব, জাল দিয়ে শুকাবো। তো শুকানোর পর আর কি এগুলো খাবো। আর এখানে দেখেন তরকারিটা কিন্তু ধোয়া উঠতেছে। আর তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এখানে যে ভাজি করা হয়েছিল আলু ভাজি, অনেকটাই রয়ে গেছে, কারণ মানুষ অল্প। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো এখনও সকালে উঠছি, অনেকক্ষণ হয়েছে, কারণ এত সকালে উঠলে না নাস্তা খাইতে ইচ্ছা করে না, আর রোদ তো ওঠেই না, এটা তো আপনারা জানেনই। তো এখানে কিন্তু এখনও সকাল কিন্তু অনেক বাজে আর কি, দুপুর হয়ে গেছে প্রায়, কিন্তু উঠা হয়েছে কিন্তু অনেক আগে, কিন্তু নাস্তা আর কি করি নাই। তো যা যা ছিল এগুলো সব গরম করলাম, পানি গরম করলাম, কারণ সকালে না ঠান্ডা পানি একেবারে মুখে দেওয়াই যায় না, কারণ একেবারে লাগে কি দাঁতে লাগে। তো এই জন্য আর কি আমরা খাবারের পানিটা না যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আর কি গরম করে নিই। তো এগুলো যা যা ছিল রাতে খাওয়ার পরে এগুলো সব কিছুই গরম করা শেষ। এখন হচ্ছে নাস্তা করব, কারণ এই যে বললাম যে অনেক উঠা হয়েছে আরও আগেই, কিন্তু নাস্তা করি নাই, কারণ এত সকালে নাস্তা খাইতে ইচ্ছা করে না। তো এখন যেহেতু উনিও কাজে চলে যাইব, এই জন্য আর কি আমরা নাস্তা করতে বসলাম। ওনাকেও বললাম যে তুমিও খাইয়া যাও। তো উনি যেই জায়গায় কাজে যাবে না ওইখানে আর কি উনি যেই জিনিসগুলো দিয়ে কাজ করে
ওইগুলো আর কি রেখা যাবে। আর আমারও কিছু সদাই লাগবে, এগুলো আর কি দিয়ে যাবে। তো বাজারের ব্যাগও সাথে করে নিয়ে যাব, কারণ গতকাল রাতে আমি আর সবজি টবজি আনতে পাঠাই নাই, কারণ যেহেতু আমার ঘরে এখন ফ্রিজ নেই, আমার ফ্রিজ নষ্ট। তো এর জন্য আর কি আমি প্রতিদিন যা লাগে সবজি টবজি এগুলো আমি প্রতিদিনের আর কি প্রতিদিনই আনাই। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখেন উনি কিন্তু গেছিল গা, তো আমি তারপরও আমি বললাম যে একটা রুটি হইলেও খাইয়া যাও। তো এর জন্য কিন্তু আবার আসলো, কারণ ব্যাগরাই খাই আবার আসলো যে একটা খাইয়াই যাই, কারণ সকালবেলা বাসি মুখে ঘর থেকে বেরোইতে হয় না। তো এই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে একটা খাইয়া যাও। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।